বাড়ির থেকে বেরোইলাম, যাচ্ছি গ্রামের বাড়ির থেকে। এখন ঢাকাতে যাব। অনেক দিন ছিলাম, 4-5 দিন গ্রামে। চার পাঁচ দিন বেড়ালাম অনেক। এখন কর্মস্থলে যেতে হবে কালকের থেকে। আজকে ঢাকা ব্যাক করছি। ঠিক আছে, ওইখানে বিট করতেছে আর কি, সার্ভিসিং করানোর জন্য। বাসায় যে 2-1 দিন পরে সার্ভিসিং করব। ক্যামেরাটা একটু মানে বুঝলাম না, নতুন ক্যামেরা তো হ্যাং হচ্ছে কেন? হ্যাং হয়ে গেছিলো, বাস বাইদা আবার ঠিক করে আবার চালু হচ্ছে আর কি। ব্যাটারিটা খুলে রিসেট মারলাম, আবার বুঝলাম না কাহিনী, নতুন গোপ্রো। আচ্ছা, আস্তে আস্তে এখন আমরা সিংগাইরের দিকে যাচ্ছি। সিংগাইরের দূর আছে এখনো। সিঙ্গেল ওয়ে রাস্তা, এটা এখন বিজি রাস্তা হয়ে গেছে আমাদের, কিলোমিটারের মতো। মোটামুটি না, খুব ভালো আমি রেসপন্স পাইছি ফুয়েলের দিকে। আর এটা অফরোডও আমি গিয়েছিলাম ট্রাই করার জন্য, অফরোডিং করলাম আর কি। অফরোডিং করাতে খারাপ লাগে না, আমার ভালোই লাগছে অফরোডিংয়ে। আর হাইওয়ে বা লোকাল মানে আমাদের আঞ্চলিক মহাসড়কে চালাচ্ছি এখন। পারফরমেন্স ভালোই, এটার সাসপেনশন বা সব দিক দিয়ে মোটামুটি ভালো। হাতে ওইরকম ব্যথা ট্যাথা, ওইরকম বলতে কি ব্যথা ওইরকম হয়ই না। অনেক টাইম ধরে, লং টাইম আমি 100-150 কিলোমিটার একটা টাইমটা চালিয়েছিলাম আর কি, তখন কোনো প্রবলেম ফেস করি নাই। সামনে সিঙ্গাইর বাস স্ট্যান্ড, আর এখান থেকে গুলিস্তান 33 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু অনেক মানে খুব বেশি না। এখান থেকে যা 33 কিলোমিটার রাস্তা, যারা মানে অফিস করতে পারে, মানে অফিস ইজিলি করা যায়, ঢাকা অফিস। কিন্তু যানজটের কারণে এগুলি সম্ভব হয় না আর কি। সিংগাইর বাস স্ট্যান্ড। জায়গাটা একটু হালকা, একটু গ্যাদারিং থাকে, উপজেলা শহর তো। এটাই জয়মন্টপ বাজার। প্রচুর গরম, মানে হাত মনে হয় পুড়ে যাচ্ছে এরকম লাগে। ঢাকা থেকে আসলে যারা রাজবাড়ী, পাবনা এদিকে যায় বা ফরিদপুর, এই রাস্তাটা তারা ইউজ করতে পারে। এটা খুব শর্টকাট, মানে আপনার সাভার না ঘুরে আপনি মাঝখান দিয়ে এটা আঞ্চলিক মহাসড়ক দিয়ে আপনারা যেতে পারেন। রাস্তাটা ভালো, আবার একটু ছোটোখাটো প্যারাও আছে, যেমন এই অটোরিকশাগুলো একটু প্যারা দেয় বেশি, এই আর কি। ধলেশ্বরী ব্রিজ আর কি, শহীদ রফিক সেতু, এটাকে শহীদ রফিক সেতু বলে। এটা বলিয়াপুর পার হলাম, এখন আমিনবাজারের দিকে আর কি। এখানে সচরাচর উল্টা ট্রাক আসেই, উল্টা যানবাহন চলবে এইখানে।
ধুলাবালি যেভাবে লাগতেছে মনে হয় পাথরগুলো, ছোট ছোট পাথরগুলো শরীরের মধ্যে আইসা বিধা পড়তেছে, বিধতেছে, মানে কাটা কাটা যেরকম লাগে বিধলে পরে ওই রকম লাগে। তো গাড়ি খারাপ হয়েছে আর কি, সে কারণে সবাই এখান থেকে নামতেছে। গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ রাইট। ও হো, অ্যাক্সিডেন্ট। কার সাথে লাগলো অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হানিফ, বগুড়া। গাবতলী ব্রিজে, নতুন গাবতলী ব্রিজে চলে আসছি। আমিনবাজার ব্রিজ, গাবতলী ব্রিজ, আমাদের ওই পারেই গাবতলী চলে আসছি। আর ওইটা দিয়ে নতুন গাড়ি, নতুন ব্রিজ দিয়ে ওই পার দিয়ে ওই পাশে দিয়ে চলে যায় আরিচার দিকে। শ্যামলী সামনে, এটা কল্যাণপুর বলে আর কি। আস্তে আস্তে যাচ্ছি বাসার দিকে। এখনো জ্যাম আছে হালকা হালকা, এই গরমের মধ্যে জ্যাম জম থাকলে বিশ্রী লাগে, অবস্থা খারাপ। সংসদ ভবনে দাঁড়িয়ে আসছিলাম, একটু সিগন্যাল, 1 মিনিটও না, 30 সেকেন্ড। যাই হোক, এখন আবার বেরোইছি, রওনা দিচ্ছি আমার বাসার দিকে। আর হয়তো বা বেশ সময় লাগবে না, রাস্তার রোড ফাঁকাই আছে, মাঝে মাঝে একটু জ্যাম পড়ে, সিগন্যাল আর কি। কলাবাগানের কাছাকাছি, কলাবাগান, শুক্রাবাদ। এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, এখানে একটু ওয়েট করতে হবে, শেষ গাড়ি চলে আসছে। আমিও এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড় পার হয়ে গেলাম। সাইডই দেন না, কোন দিকে যাবে? পজিশনটাকে দেখেন, বসে একদিকে, চালাচ্ছে আর একদিকে। এই বাইক আসলে যারা এইভাবে আর কি ব্যালেন্স, মেন হলো ব্যালেন্স, বসাটাও কিন্তু একটা বাইকের সৌন্দর্য বা টেকনিক বা সেফটির জন্য ভালো। এক সাইড না বসে সুন্দর মিডিলে বসা দরকার। যে ভাইটাকে দেখালাম সে ভাইটা এক সাইডে বসছে, আর এক সাইডে মনে হচ্ছে সে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, বোঝাই যায় না। নিউ মার্কেট, চাঁদনি চক, গাউসিয়া সব বন্ধ, কালকের থেকে হয়তো বা খুলবে সবাই। সামনে নীলক্ষেত মোড়, এই নীলক্ষেত মোড়। যাই চলে আস্তে আস্তে সবাই। প্রচুর গরম, প্রচুর, মানে ভাইজর উঠালে বোঝা যায় যে গরমের যে একটা ভাব মুখের মধ্যে লাগে এসে। আর হয়তো বা বেশি সময় কথা বলবো না, কারণ আমাদের বাসার দিকে চলে যাব। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।
নেক্সট টাইম যেন আপনাদের ভালো কোনো ব্লগ উপহার দিতে পারি, সে দোয়াই করবেন। ইডেন মহিলা কলেজ, সামনে আজিমপুর বাস স্ট্যান্ড। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। 1:15 বাজে, আর 43 কিলোমিটার, বাসা পর্যন্ত 45 হবে আর কি। দেখা হবে তাহলে।